আমরা যৌনকর্মীদের অধিকারের কথা বলেছি, কারণ যৌনকর্মীরা আমাদের বলেছে যে আমাদের আমাদের স্বীকৃতি দরকার। কেন দরকার? পুলিশের হাতে রোজ মার খেতে চাই না। ভাসমান যৌনকর্মীরা বলে যে আমার কষ্টার্জিত টাকাটা কে নিয়ে যায়? পুলিশ নিয়ে যায়। আর যারা যৌনপল্লীতে থাকে তার টাকাটা কে নিয়ে যায়? তার কি বলে মানে ম্যাডাম বা যে মানে তাকে যে নিয়ন্ত্রণ করে, মাসি, হ্যাঁ সেই শব্দটাই খুঁজছিলাম, যে সে নিয়ে যায়। তো এই মানুষগুলোর সম্পর্কে কে বলবে? আমাদেরকে অনেক গালিগালাজ শুনতে হয়েছে এটার জন্য, যে সমালোচনা এক জিনিস আর গালিগালাজ আরেক জিনিস। আমরা যখন এইসব প্রস্তাব এনেছি টেবিলে, তখন কিন্তু আমরা জানি যে সমালোচনা হবে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। আমরা বলেছি এই বিষয়গুলো নিয়ে তর্ক হোক, বিতর্ক হোক, আলোচনা হোক, সমালোচনা হোক, অন্তত পাবলিক ডোমেইনে আসুক বিষয়গুলো, এবং সেটার জন্যই কিন্তু আমরা এগুলো তুলেছি। কিন্তু সেই জায়গায় আমরা অনেক গালিগালাজ হয়েছে, কিন্তু গালিগালাজটা আমরা স্বাগত জানাতে পারি না, কারণ আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতি কোনোদিনই পরিবর্তন হবে না যদি আমরা দ্বিমতকে গালিগালাজের মাধ্যমে প্রকাশ করি। এবং আমাদের অনেক আশা আপনাদেরকে নিয়ে, যারা নতুন প্রজন্মের মানুষ, যারা নাকি একটা নতুন দল তৈরি করেছে, তাদেরকে নিয়ে। কিন্তু আমরা কিছুটা এখনই ডিসঅ্যাপয়েন্টেড, যে তাদের কাছ থেকে হয়তো আমরা বেশি আশা করে ফেলেছি, জানি না, কিন্তু আমরা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড যে তাদের কাছ থেকে যে ধরনের সাহসী ভূমিকা এবং যে ধরনের সাহসী বক্তব্য আশা করেছি, এবং মনে করেছি তারা অন্তত যেসব বিষয়ে মানুষ এড়িয়ে গেছে 53 বছর, সেগুলো তারা সামনে আনতে পারবে। কিন্তু সেটা হয়তো আরো সময় লাগবে, আসবে। এত তাড়াতাড়ি ডিসঅ্যাপয়েন্টেড আমাদেরও হয়তো হওয়া উচিত না, কিন্তু হয়েছে ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আমরা দেখছি যে এখনকার প্রজন্ম আমাদের চেয়েও বেশি গুণে রক্ষণশীল, এটা আমরা আশা করি নাই। এবং বিশেষ করে যেখানে দেখেছি আন্দোলন কিন্তু শুরু হয়েছিল মেয়েরা যখন রোকেয়া হলের গেট ভেঙে বেরিয়েছিল রাত্রে 12টার পরে, ছেলেরা কিন্তু পরে যোগ দিয়েছে। এই মেয়েরাই কিন্তু সাহস করে বেরিয়েছিল, নাহলে সেভাবে আন্দোলনটা সেভাবে হয়তো শুরু হতো না, হয়তো হতো 2 দিন পরে হতো। কিন্তু মেয়েরা সেখানে সাহস দেখিয়েছে, মেয়েরা সেখানে উপস্থিত থেকেছে। কিন্তু তারপরে কি হলো? মেয়েগুলো গেল কোথায়? অদৃশ্য হয়ে গেল। তাদেরকে কোনো টেবিলে দেখা যাচ্ছে না, কোনো আলোচনার টেবিলে মেয়েদেরকে আমরা দেখতে পেলাম না। এটা নিয়ে মেয়েরাও ক্ষোভের থেকে একটা সেমিনারও করলো যে গেল কোথায়, নারীরা গেল কোথায়। তো এখন আবার একটু একটু করে দেখছি, এটা আমি নাহিদকে সরাসরি বলেছি যে এটা ঠিক হচ্ছে না, নারীরা কোথায়, তোমাদের থেকে আমরা ভিন্ন আশা করি। তো এই জিনিসগুলো নিয়ে মানে তর্ক চলবে, বিতর্ক চলবে, আলোচনা চলবে, সমালোচনা চলবে, এবং এটা চলাটাই দরকার। এখনই সময় সেই বিতর্কগুলো। আমরা যদি এখন না করি, এখন এগুলো যদি নিষ্পত্তি না করি তর্কের মাধ্যমে, বিতর্কের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা আটকে যাব কিসে? সেই আগের পুরানো কি বলবো, পুরানো ফ্রেমওয়ার্কে, পুরানো আলোচনার ফ্রেমওয়ার্কে।